হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্র্যাক বুক। আজকে আমাদের আলোচ্য টপিক প্রফিট এবং লসের ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের কিছু কিছু অঙ্ক যেগুলো আমাদের এসএসসি এবং পিএসসি, আইবিপিএস এবং রেলের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারে এগুলোই এসেছিল। তো দেরি না করে শুরু করা যাক। আজকে আমাদের প্রথম অঙ্ক। দেখো, প্রথম অঙ্ক আমাদের বলেছে ইফ দ্য কস্ট প্রাইস ইজ 25% অফ দ্য সেলিং প্রাইস দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। অর্থাৎ বাংলায় কি, যে কোনো জিনিসের যদি ক্রয় মূল্য 25% হয় বিক্রয় মূল্যের, তাহলে সেই জিনিসটির প্রফিট পার্সেন্টেজ কত হয়। অর্থাৎ আমাকে যখনই, এবার দেখো তোমাদের একটা ছোট্ট একটা কথা বলে দিই এখানে, যখনই দেখবে এরকম পার্সেন্টেজ দিয়েছে আর কিচ্ছু দেয়নি, তখনই তুমি সেলিং প্রাইসটাকে যার পার্সেন্টেজ দেওয়া হয়েছে এইরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে সেলিং প্রাইস, অর্থাৎ যার পার্সেন্টেজ দিয়েছে যে এত পার্সেন্ট সামথিং, ধরো আর পার্সেন্টেজ অফ সেলিং প্রাইস বা আর পার্সেন্টেজ অফ কস্ট প্রাইস, যখনই কারোর উপরে পার্সেন্টেজ দিয়েছে সেই জিনিসটাকে তোমরা 100 ধরে নেবে। এখানে যেহেতু আমার সেলিং প্রাইসের উপর পার্সেন্টেজ দিয়েছে, তাই এই জন্য আমি সেলিং প্রাইসকে 100 ধরেছি। তাহলে 100 25% কত? 25। তাহলে আমি কি লিখতে পারি? এসপি হচ্ছে 100, সিপি কত? 25। এবার আমাকে কি বলেছে, দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্ট। আচ্ছা, আগের দিন যখন আমাদের ফর্মুলা এবং ট্রিক্স দেখানো হয়েছিল প্রথম প্রফিট এবং লসের ভিডিওতে, সেই ভিডিওতে কিন্তু প্রথমেই যে আমরা সূত্রটা ইউজ করেছিলাম সেই সূত্রটা হচ্ছে গিয়ে কি, প্রফিট পার্সেন্টেজ বার করার একটা পদ্ধতি। প্রফিট পার্সেন্টেজ আমরা কিভাবে বার করি? প্রফিট ডিভাইডেড বাই কস্ট প্রাইস ইন্টু 100। যেহেতু আমার এখানে কিছু বলা নেই যে প্রফিট পার্সেন্টেজ আমাকে কার উপরে বার করতে হবে, যখনই দেখবে তোমাদের পরীক্ষায় কারোর উপরে প্রফিট পার্সেন্টেজ কার উপরে বার করতে হবে বলা নেই, তখনই তোমরা প্রফিট পার্সেন্টেজ কস্ট প্রাইসের উপরেই বার করবে। ঠিক আছে? কোনো কোনো সময় তোমাদের পরীক্ষায় যাতে আরও কোশ্চেনটা লেন্দি করা যায়, ছোট কোশ্চেন অথচ লেন্দি, অর্থাৎ কি ছোট বোম বড় ধামাকা, সেই রকম যদি করতে হয় ওরা কিন্তু সবসময় তোমাকে এই প্রফিট পার্সেন্টেজটা সেলিং প্রাইসের উপরে বার করতে দেবে। বেশিরভাগ ক্ষেত্রে ওরা তাই করে যাতে কোশ্চেনটা আরও লেন্দি হয়, সময় যাদের একটু বেশি খায়, ছেলেপুলের একটু চট করে ভুল করার সম্ভাবনা বেশি থাকে, সেখানে ওরা প্রফিট পার্সেন্টেজের দুটো অ্যান্সার দেবে, একটা কস্ট প্রাইসের উপরে, একটা সেলিং প্রাইসের উপরে। যারা পুরো কোশ্চেন পড়বে না তারা কিন্তু সেলিং প্রাইসের উপরে অ্যান্সার করবে না, অর্থাৎ সঠিক অ্যান্সারের বদলে ভুল অ্যান্সার দাগিয়ে দিয়ে চলে আসবে। সেই জন্য কোশ্চেনটা বারবার আগে ভালো করে পড়বে যে কোশ্চেনটা কী চেয়েছে, যে প্রফিট পার্সেন্টেজ কার উপরে চেয়েছে। যদি কারোর উপরে স্পেসিফিকভাবে মেনশন না করা থাকে যে সেলিং প্রাইসের উপর বা কস্ট প্রাইসের উপর, তাহলে অবশ্যই কস্ট প্রাইসের উপরেই তোমরা প্রফিট পার্সেন্টেজ বার করবে। তো আমাদের এখানে প্রফিট কত হয়েছে? প্রফিট আমরা কীভাবে বার করবো? সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তাহলে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস হলে 75 হচ্ছে গিয়ে তার প্রফিট হচ্ছে। তাহলে আমাদের প্রফিটের জায়গায় আমরা লিখতে পারি কত? 75। কস্ট প্রাইস কত ছিল? 25। তাহলে আমাদের কাটাকুটি করলে কত আসে? 3। তাহলে 3 × 100 = 300। তাহলে প্রফিট পার্সেন্টেজ হচ্ছে 300। এই যে 300% আমাদের অ্যান্সার। তাহলে অ্যান্সার সি হয়ে গেল। আশা করি বুঝতে পারলে। এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো, নেক্সট অঙ্কটা কি বলেছে? নেক্সট অঙ্কটা বলেছে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 480 if it is to be sold at a profit of 6.25%, then how much would be its selling price? অর্থাৎ কি বলেছে, যদি কোনো জিনিসের, একটি আর্টিকেল বা কোনো একটা জিনিসের কস্ট প্রাইস হচ্ছে কত? 480 টাকা। তাহলে যদি সেটিকে 6.25%-এ প্রফিটে বিক্রি করা হয়, তাহলে সেই জিনিসটির সেলিং প্রাইস কত হবে? ঠিক এই কারণেই তোমাদেরকে আগেরবার আমি বলেছিলাম যে এই প্রফিট এবং লসের অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমাদের পার্সেন্টেজের অঙ্কটা জানা ভীষণ ভীষণ জরুরি। তো যাক, তোমরা রিকোয়েস্ট করেছিলে যে প্রফিট এবং লসটা আগে করাতে, তাই জন্য আমরা প্রফিট এবং লসটা আগে করাচ্ছি।
এবং পরবর্তীকালে আমরা ধীরে ধীরে এইচসিএফ, এলসিএম এবং পার্সেন্টেজের অঙ্কগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখো, পরবর্তীকালে যাতে এই ভিডিওগুলোরও তোমরা শর্টকাট ট্রিক এবং নোটিফিকেশান পেতে পারো, এবং প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো পরীক্ষা হলে হামেশাই দেবে তোমাদেরকে, সেই রকম পরীক্ষার কোশ্চেনগুলো তোমরা কালেক্ট করতে পারো ওখান থেকে। তো যাক, শুরু করা যাক। এটার আমাদেরকে আরও এই প্রফিট পার্সেন্টেজের জিনিসগুলো শিখতে হবে, কারণ দেখো, যদি শুধু 10% বলতো কিংবা 25% বলতো আমরা ইজিলি করে দিতে পারতাম, কিন্তু এখানে একটা অড পার্সেন্টেজ দিয়েছে। কত দিয়েছে? 6.25। তুমি কি 6.25 দিয়ে গুণ করতে চাও? অবশ্যই নয়। কিংবা আমরা 6.25 দিয়ে অঙ্ক করতে চাইবো না, কারণ আমাদের সেই জিনিসটা প্রচণ্ড লেন্দি হয়ে যায়। সেই জন্য 6.25কে আমরা ভগ্নাংশের আকারে নিয়ে আসবো। এবার 6.25কে ভগ্নাংশের আকারে কী করে নিয়ে আসবো? দেখো, এইখানেই হচ্ছে তোমাদের একটা ছোট্ট করে একটা পার্সেন্টেজের একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি। দেখো, 6.25 মানে আমরা কত? 6.25/100, যেহেতু পার্সেন্টেজ আছে, তাহলে 25/100 করলে কত হয়? 1/4, মানে 6×1=4। এইবারে আমাকে এখান থেকে এটিকে আবার আরও ভগ্নাংশের আকারে নিয়ে আসতে হবে। তাহলে 6×1=4 মানে কত? 25/4। এবার কি বলেছে? 25/4, কিন্তু এটা পার্সেন্ট, ঠিক আছে? এখানে 25-এর তলায় 100 এসেছিল কারণ 0.25 ছিল, তাই জন্য। কিন্তু এখানে আমাকে বলেছে 6.25%, মানে 25/4 ইন্টু আবার 100 হয়ে গেল। তাহলে আমি 25 × 100 কেটে দিলাম, তাহলে নিচে 4 এলো, তার মানে আমার 6.25% সমান সমান 1/16। এটা হচ্ছে আমার ভগ্নাংশের আকার। তো এইরকম অড সংখ্যাগুলোর আমাদের ভগ্নাংশের আকার, এগুলো কিন্তু আমরা পার্সেন্টেজে শিখবো। যেমন ধরো 33.1-3%, ঠিক আছে? এইরকম টাইপের আমরা 11.1-9%, এইরকম টাইপের জিনিসগুলো আমরা শিখবো, এবং তাকে আমরা কীভাবে, কেন হচ্ছে, কীভাবে হচ্ছে, সেগুলো আমাদের শিখতে হবে এবং মুখস্থও রাখতে হবে, কারণ এইরকম অড সংখ্যাগুলো দিয়েই তোমাদেরকে বেশি অঙ্কগুলো দেবে। তো যাক, তোমরা তাহলে বুঝে গেলে কত 6.25% মানে কত? 1/16। এটা কিন্তু মুখস্থ রাখবে। এটা যে আমরা করে দেখলাম, সেটা একটা তোমাদেরকে বোঝানোর জন্য করে দেখানো হলো, কিন্তু তোমাদেরকে এইরকম অড কিছু কিছু জিনিস, ধরো 6.25%, 11.1/9%, 33.1-3%, এগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। এগুলো যত তাড়াতাড়ি তোমরা মুখস্থ করতে পারবে, তত তাড়াতাড়ি তোমাদের প্রফিট লস এবং পার্সেন্টেজের অঙ্ক ক্ষেত্রে প্রচণ্ডভাবে সুবিধাজনক। তো যাক, তোমরা যা জেনে নিলে কত 6.25% মানে 1/16। এবার দেখো, তাহলে আমরা লিখে নিলাম 6.25% মানে হচ্ছে 1/16। এবার আমাকে কি বলেছে? কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ 480। তাহলে আমাদের সেলিং প্রাইস কত হবে? তাহলে আমাদের সেলিং প্রাইস না, আগে আমরা বার করব প্রফিট কত হচ্ছে। তাহলে 480-র 1/16, এই অংশটাও লাভ হচ্ছে। 1/16 অংশ লাভ হচ্ছে কত? 480 টাকার উপরে। তাহলে 480-র 1/16 কত হয়? 3×16=48, 30 টাকা। তাহলে 30 টাকা হচ্ছে প্রফিট। তাহলে সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হচ্ছে গিয়ে এই 480 প্লাস প্রফিট, তাহলে কত হয়? 510 বা 510 টাকা। অপশন আমাদের এ, 510 টাকা আছে, ঠিক আছে, অ্যান্সার মিলে গেল। এবার আমাদের নেক্সট অঙ্ক দেখা যাক। দেখো, আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? এ ট্রেডার সেলস হিজ গুড অ্যাট 20% প্রফিট। হ্যাড হি বট it at 10% more and sold it for 70% more, 70 rupees 70 more, he would have earned a profit of 25%. Find the cost price of the good. অর্থাৎ কি বলেছে? বলছে যে একজন ব্যবসায়ী, তিনি একটা জিনিস কিনেছেন 20% লাভে। এবার কি বলেছে? যদি সেই জিনিসটা তিনি 20% লাভে, বিক্রি করেছেন 25% লাভে, কথার ভুল হয়েছে একটা, মাই মিস্টেক। তো উনি কি বলেছে? যে
একটা জিনিস উনি কিনেছেন বিক্রি করেছেন 20% লাভে। এবার কি বলেছে, যে 20% লাভে উনি বিক্রি করেছেন, সেটা যদি উনি 20% লাভে বিক্রি না করে যদি উনি এটা 10% বেশি দাম দিয়ে কিনতেন এবং সেটিকে 70 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে 70 টাকা বেশি দামে কত, আগে যত টাকা দামে বিক্রি করেছে তার থেকে 70 টাকা দামে বেশি বিক্রি করতে, তাহলে ওনার প্রফিট পার্সেন্টেজ কত হতো, 25%। এবার আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। এবার দেখো, যখনই তোমাদের এইরকম টাইপের অঙ্কগুলো দেবে, ঠিক আছে, তোমরা এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে 100x ধরে নেবে। এটা একটা ট্রিক্স বলতে পারো বা টিপস বলতে পারো। কারণ যদি অনেকে বলবে যে স্যার শুধু এক্স ধরলেও হয়, অবশ্যই শুধু এক্স ধরেও হয়, কিন্তু শুধু এক্স ধরলে তোমাকে এক্সের 20%, এক্সের 25% এগুলো কেন বার করতে যাবে? তোমরা সোজাসুজি 100 ধরো। 100র জন্য তোমরা দেখো 100x ধরে প্রথমে করতে করতে সেই জিনিসটাই কখন যে 100তে চলে আসবে, সেটা তোমাদের ওই যে একটা সিনেমা বেরিয়েছিল না, ধরতে পারবেন না, সেরকম তোমরা তখন আর 100x ধরবে না, তোমরা মুখে মুখে তখন ওটা 100 + 70 এরকম দিয়েই করবে, যাতে তোমাদের আরও স্পিড বেড়ে যায়। এক্স ধরার কোনো ঝামেলা নেই, আমি কত বার করবো তার ঝামেলা নেই, আমার জাস্ট একটা সংখ্যা বার করতে হবে, এক্স ধরার কোনো ঝামেলাই থাকে না, তখন তোমাদের করতে করতে এটা অভ্যাস হয়ে যাবে। তো যাই হোক, প্রথম প্রথম তোমরা করতে পারবে না, তার জন্য আমি বললাম তোমাদেরকে 100x ধরেই করতে। দেখো এখানে এবার তুমি বলবে যে স্যার কোনটা এক্স ধরবো, কোনটা 100x ধরবো, যেটা বার করতে বলেছে সেটা 100x ধরবে, যেটা তোমাকে বার করতে বলেছে সেই জিনিসটাকেই তুমি 100x ধরবে। তাহলে তুমি কি ধরে নিলে, আমাদের কস্ট প্রাইস সিপি কত, 100x, ঠিক আছে। এবার প্রথম কেসে কি বলেছে, 1 নম্বর, এখানে দুটো কেস বলেছে, কিন্তু প্রথম কেসে কি বলেছে, যে উনি 20% বেশি লাভ দিয়ে বিক্রি করেছেন, তার মানে সেল প্রাইস কত ছিল প্রথম কেসে, 120 টাকা, 120x, তাই তো, 20% মানে তো তাই হয়। এবার এখানে দেখো, তুমি যদি সেল প্রাইস এখানে কস্ট প্রাইস যদি এখানে 100x না ধরে যদি শুধু এক্স ধরতে, তাহলে তোমাকে এখানে এক্সের এক্স প্লাস এক্স ইন্টু 20/100 করে করতে হতো। তার থেকে আমরা 100x ধরেছি, তাহলে আমাদের সোজা সোজা 120x হয়ে গেল, সোজা হিসেব। এবার কি বলেছে, যদি সেই জিনিসটি তিনি 10% বেশি দাম দিয়ে কিনতেন, এবার চলে গেলাম আমি সিনারিও 2তে, তাহলে 10% বেশি দাম দিয়ে যদি কিনতেন, 10% উনি বেশি দাম দিয়ে কিনেছেন, তাহলে আমাদের আগে কত ছিল 100x, তাহলে এখন কত হবে 110x কস্ট প্রাইস সেকেন্ড কেসে। এবং সেই জিনিসটি তিনি বিক্রি করেছেন কত, 70 টাকা বেশি দিয়ে। কার উপরে বেশি, এই যে প্রথমে যে সেল প্রাইস ছিল তার উপরে 70 টাকা বেশি হয়েছে। এবার কি বলেছে, যে যদি তিনি এবার ওই 70 টাকা বেশি দাম দিয়ে যে জিনিসটি তিনি বিক্রি করেছেন, সেইটি যদি উনি বিক্রি করেছেন, তাহলে তার লাভ হয়েছে কত, 25%। কার উপরে 25% লাভ হয়েছে, বর্তমান যে কস্ট প্রাইস হয়েছে তার উপরে, আগের কস্ট প্রাইসের উপরে তার 25% লাভ হয়নি। বর্তমান কস্ট প্রাইস কত, 110 টাকা। তাহলে আমরা কি লিখবো, বর্তমানে যে বিক্রয় মূল্য সেটাকে আমরা এই ক্রয় মূল্যের উপরে 25% লাভ দিয়ে যোগ করব, তাহলে 110 প্লাস 110 এক্সের 25%, 25% মানে আমাদের 1/4, মানে 25/100 মানে 1/4, তাই আমাদের শর্টে লিখলাম। এটাও তোমাদের মনে রাখতে হবে, 25% মানে কত, 60% মানে কত, 10% মানে কত, এগুলো তোমাদের মুখে মুখে মনে রাখতে হবে, তাহলে তোমাদের আরও অঙ্ক তাড়াতাড়ি হবে। তাহলে 25% মানে কত আমাদের এখানে 1/4, তাহলে আমাদের টোটাল সেল প্রাইস কত হচ্ছে বর্তমানে 110x প্লাস 110 ইন্টু 1/4, তাই না। এবার এই যে সেল প্রাইস হচ্ছে সেকেন্ড সিনারিওতে, সেটা কিন্তু এই যে গোটার সেল প্রাইসটা হয়েছে 120x প্লাস 70 তার সমান, অবশ্যই সমান, না হলে কী করে হবে, তাই না। এবার আমি এখান থেকে 100x এর মান বা কস্ট প্রাইসের মান বার করে ফেলতে পারবো ইজিলি। কীভাবে বার করব, এই যে দেখে নাও কীভাবে বার করব। দেখো প্রথমে আমি 4 দিয়ে কেটে দিলাম, আচ্ছা 4 দিয়ে আমরা না কাটলেও চলতো, কিন্তু আমরা ইচ্ছা হলো তাই জন্য আমরা কেটে দিলাম, যাক তাহলে কত হলো,
2 উপরে 5 দুগুণে 10, 5 দুগুণে 10, মানে 55x ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমাদের ওখানে কাটাকুটি করে আসলো। এবার আমি 110টাকে এদিকে নিয়ে যেতেই পারি, থাকে কত তাহলে এখানে 10x ইজ ইকুয়াল টু কত হয় 10x। আবার এখানে 55x বাই 2 এটাকেও নিয়ে যেতে পারি, তাহলে এখানে মাইনাস চলে আসলো, তাই তো? মানে তাহলে কত হয় মাইনাস 55x ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু কত? আমি 70টাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এখানে হচ্ছে -70। আচ্ছা, তোমাদের এত ইয়ে করে একটু এখানে নোংরা হয়ে যাচ্ছে জায়গাটা, আমি একবার ফ্রেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের ওখানে কি এসেছিলো ইয়েটা, ইকুয়েশনটা 120x প্লাস 70 ইজ ইকুয়াল টু হচ্ছে কত 110x প্লাস 110x ইন্টু 1/4, তাই তো 25%, মানে 1/4। এবার আমরা কি করলাম 110টাকে আমি এই পাশে নিয়ে গেলাম, তাহলে এখানে কত হলো 10x প্লাস 70 ইজ ইকুয়াল টু কত 110x ডিভাইডেড বাই 4। এবার 4টাকে আমি এদিকে গুণ করে দিলাম, তাহলে কত হলো 40x প্লাস 280 ইজ ইকুয়াল টু 110x। 40xটাকে আমি এদিকে নিয়ে গেলাম বিয়োগ করার জন্য, তাহলে কত হলো 280x ইজ ইকুয়াল টু কত হচ্ছে 110 মাইনাস 40x। 110 মাইনাস 40x করলে কত হয় 70, তাই তো 70x। তাহলে x এর মান আমাদের কত আসছে, এখানে শূন্য কাটলাম, এখানে শূন্য কাটলাম, বুঝতে পারছো তো? এটা আমি এখানে নিচে ভাগ করে দিলাম, ঠিক আছে? ভাগ করে দিলাম বলতে তাহলে আমাদের কি আসবে 100, x এর মান কত আসবে, তাহলে এখান থেকে শুধু যদি আমি x এর মান বার করি তাহলে আমাদের আসে হচ্ছে, সরি এখানে x হবে না, একটা জায়গায় ভুল হয়ে গেছে, এখানে 280x হবে না, এখানে শুধু 280। 280 সমান সমান হচ্ছে 70x, তাহলে 70x সমান সমান যদি 280 হয় তাহলে x সমান সমান কত, সে 280 ডিভাইডেড বাই 70, ডিভাইডেড বাই 70, শূন্য শূন্য কাটলাম, 4 সাথে 28, তাহলে 100x কিন্তু আমি ধরেছিলাম কস্ট প্রাইস, কস্ট প্রাইস আমি কিন্তু 100x ধরেছিলাম, আর শুধু x ধরিনি। তাহলে x সমান সমান যদি 40 হয়, x সমান সমান যদি 40 হলো, তাহলে 100x সমান সমান 400। অ্যান্সারে আমার 400 আছে এই যে সিতে, এই দেখো সিতে আমাদের অপশনের সিতে হচ্ছে 400, তাহলে অ্যান্সার কত হয়ে যাবে আমাদের সি 400 কস্ট প্রাইস, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট অঙ্ক আমরা দেখব, তবে এই অঙ্কটা আর একটা ভাবেও তোমাদের করা যায়, সেটা আমি দেখছি, এখনই করিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে। আর একটিভাবে এই অঙ্কটি করা যায়, সেটা হচ্ছে শুধু এক্স ধরে, যেটা আমি তোমাদেরকে করতে বারণ করেছি, কারণ যদি তোমরা শুধু এক্স ধরো, তোমাদেরকে আমি বললাম যে ওখানে কী কী প্রবলেম তোমাদের হতে পারে। সুতরাং আমার মতে তোমাদের এক্স ধরার থেকে 100x ধরে নেওয়াটা বেশি ভালো। আচ্ছা, আমাদের নেক্সট অঙ্কে যাওয়া যাক এবার। আচ্ছা দেখো, নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে, নেক্সট অঙ্ক আমাদের বলেছে যে এ ট্রেডার উইশেস টু গেইন 20% after allowing 10% discount on the market price on his customers. At what percent higher than the cost price must he marks his good? অর্থাৎ কি, একটু খটোমটো ইংরেজি আছে দেখো। অর্থাৎ কি বলেছে, বলছে যে একজন ট্রেডার অর্থাৎ ব্যবসায়ী, তিনি 20% লাভ নিয়ে 20% লাভে কোনো জিনিস বিক্রি করতে চান, কিন্তু সেই বিক্রি করতে চান, তার থেকেও বড় কথা হচ্ছে তিনি কিন্তু 10% ডিসকাউন্ট দিতে চান মার্কেট প্রাইসের উপর বা প্রিন্টেড প্রাইসের উপর। দোকানে যাও না, যে এমআরপি লেখা থাকে 400 টাকা, 10% ডিসকাউন্ট, কি 20% ডিসকাউন্ট, কি 50% ডিসকাউন্ট, এরকম থাকে। তো সেই জন্য উনি 10% ডিসকাউন্ট দিতে চান, কিন্তু ওই ডিসকাউন্টটা দেওয়ার পরেও কিন্তু 20% তিনি লাভ করতে চান, যেটা সব দোকানেই করে, তোমাদের ডিসকাউন্টের টুপি পরানো হয়। তো কি বলেছে যে তিনি 10% ডিসকাউন্ট দিয়ে 20% লাভ করতে চান, তাহলে এখানে বলছে কি যে তাহলে তাকে কত পার্সেন্ট বেশি দাম দিয়ে সেই জিনিসটার প্রাইস, মূল্য, যে মার্ক প্রাইস যেটা থাকবে, সেই মার্কেট প্রাইসটা তাকে কত পার্সেন্ট বেশি দিয়ে
তাকে প্রিন্ট করাতে হবে। অর্থাৎ তিনি কত পার্সেন্ট বেশি দামটা ওখানে লিখে রাখবেন, যাতে তিনি 10% ডিসকাউন্টটা দিলেও তার 20% লাভ থাকে। সোজা বাংলা হচ্ছে এইটা। এবার দেখো, অঙ্কটা যেরকম সোজা, তেমনি তোমাদের আবার মাথা একটা কিছুটা ঘামানোরও জায়গা রয়েছে এখানটা। দেখো, এখানেও কিন্তু আমি তোমাদেরকে এটা সাজেস্ট করব যে তোমরা এখানে 100x ধরে নেবে, এক্স ধরবে না, 100ও ধরবে না। কারণ 100 ধরলে তোমাদের যারা নতুন নতুন করবে তাদের প্রবলেম হবে, যারা পুরনো করছো তারা 100 ধরতে পারো, তাদের কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে কস্ট প্রাইসটা আমি ধরে নিচ্ছি 100x, ঠিক আছে। এবার আমাকে কি বলেছে, সেল প্রাইস কত, 20%। তিনি বেশি দামে বিক্রি করেছেন, তবে তো 20% লাভ করবে না। তাহলে এসপি 120x। এবার তিনি কি বলেছে যে তার মার্কড প্রাইস হচ্ছে গিয়ে 10% ডিসকাউন্ট দিয়েছে। অর্থাৎ কি, তিনি যদি 100 টাকা মার্ক প্রাইস করে থাকেন, তিনি বিক্রি করেছেন 90 টাকায়, তাহলে এই 90 সমান সমান আমি কি লিখতে পারি, 120x, তাই তো। তাহলে 100 সমান সমান আমি কত লিখব, তাহলে 100 সমান সমান আমি কত লিখব, 90টা নিচে চলে গেল ইন্টু 100। এই যে এটা দেখছো, এটা তোমাদের পরীক্ষা হলে কিন্তু ডাইরেক্টলি লিখবে। এটা তোমরা এরকম করবে না যে 100 মাইনাস 100 সমান 100 থেকে 100 টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে সেল প্রাইস হচ্ছে গিয়ে 90 টাকা। এটা তোমাদের মুখে মুখে আনতে হবে যে সেল প্রাইস বলেছে আমার 10% ডিসকাউন্ট দিয়েছে, তার মানে সেল প্রাইস 90 টাকা হয়ে গেছে। 100 টাকা হচ্ছে গিয়ে মার্ক প্রাইস হচ্ছে, 90 টাকা হচ্ছে 120x। তাহলে 90 টাকা যদি 120x হয় তাহলে 100 টাকা কত হবে, অ্যান্ড 120x ডিভাইডেড বাই 90 ইন্টু 100 ডাইরেক্ট লিখবা, ঠিক আছে। ডাইরেক্ট লিখে দেবে 120x বাই 90 ইন্টু 100। এবার এটাকে আমরা সলভ করে নিই, কত হয়, 0 0 কেটে দাও, 3 তিরিক্ষে 9, 3 4 12 সমান সমান 400x ডিভাইডেড বাই 3, তাই তো। তাহলে আমরা এটা কি পেলাম, মার্কড প্রাইস পেলাম। অর্থাৎ মার্ক প্রাইস হচ্ছে কত, 400x ডিভাইডেড বাই 3। তাহলে আমরা সিপি পেয়েছি কত, 100x, সেল প্রাইস পেয়েছি কত, 120x, মার্ক প্রাইস পেয়েছি কত, 400x ডিভাইডেড বাই 3। মার্ক প্রাইস পেয়েছি কত, 400x ডিভাইডেড বাই 3। আমরা একটু আগেই দেখলাম 400x ডিভাইডেড বাই 3 কীভাবে পেলাম। দরকার তোমরা ভিডিওটা একটু আগেই নিয়ে গিয়ে দেখতে পারো যে কীভাবে হলো। এবার কি হচ্ছে যে অ্যাট হোয়াট পার্সেন্ট হায়ার দ্যান দ্য কস্ট প্রাইস মাস্ট হি মার্কস হিজ গুড। তাহলে আমরা ডিফারেন্স বার করবো, আগে ডিফারেন্স বার করে তার পার্সেন্টেজ বার করব। এবার সেটা তোমাদের ডাইরেক্টও করতে পারো অথবা ভেঙে ভেঙে নিয়ে, প্রথমে ভেঙে ভেঙে নিয়েই করো। প্রথম যারা প্র্যাকটিস করছো তারা দেখো 400 কীভাবে বার করবে, 400x ডিভাইডেড বাই 3 মাইনাস 100x সমান সমান কত হয়, উপরে হচ্ছে 100x ডিভাইডেড বাই 3, তাই তো, হিসাব তো তাই বলে। এবার আমাকে কি বলেছে যে এটার পার্সেন্টেজ বার করতে। এটা হচ্ছে তার এত পার্সেন্ট, এত তিনি বেশি দামে, এতটা তিনি বেশি দিয়েছেন কস্ট প্রাইসের উপরে, দামটা তিনি এত বেশি লিখেছেন। তাহলে তাহলে এই জায়গা থেকে আমাদের 100 ডিভাইডেড বাই x বাই 3। এবার এখানে তোমরা একটা জিনিসকে খেয়াল করেছো, আমি কিন্তু এখানে 100x ধরেছি, কেন ধরেছি, যাতে আমার পার্সেন্টেজ বার করতে সুবিধা হয়। তাহলে 100x, এবার এক্সটাকে যদি আমি মুছে দিই বা এক্সটাকে যদি আমি কেটেও দিই, তাহলে 100 টাকার উপরে তিনি 100/3 টাকা বেশি ধরেছেন। তার মানে 100/3%ই তিনি বেশি ধরেছেন, কারণ পার্সেন্টেজ মানে কি, 100-এর উপরে কত ধরেছে, তার মানে 100-এর উপরে তিনি এতটাকেই বেশি ধরেছেন। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে, অপশন হয়ে যাবে অ্যান্সার বি, 100/3, তাই তো। ডিফারেন্সটা আমি বার করে দিয়েছি কস্ট প্রাইস এবং মার্ক প্রাইসের, তাহলে আমার ডিফারেন্স পার্সেন্টেজ কত বেরিয়েছে, 100/3, তাহলে তাই হচ্ছে আমার অ্যান্সার। এবার আমাদের নেক্সট অঙ্ক দেখে নেবো আমরা। আচ্ছা,
আমাদের আজকের দিনের লাস্ট অঙ্ক। ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল যেহেতু অনেকগুলো ইম্পর্ট্যান্ট অঙ্ক ছিল। আজকে আমাদের দিনের লাস্ট অঙ্ক, এবং এখানে আমি তোমাদেরকে আরেকটা ছোট্ট একটা ট্রিক শেখাতে চাই। একটা খাতায় লিখে নিলে তোমাদের খুব ভালো হয় যদি নোটস তোমরা করতে থাকো। দেখো, অঙ্কটা আগে পড়ে নিই, তারপর আমি তোমাদের ট্রিকটা শিখিয়ে দিচ্ছি। An article is listed at rupees 900. Then, and two successive discount of 8% and 8% are given on it. How much would the seller gain or loss if he gives a single discount of 16% instead of two discount? সাকসেসিভ ডিসকাউন্টের একটা খুব ভালো ফর্মুলা রয়েছে, ঠিক আছে? সাকসেসিভ ডিসকাউন্টে তোমাদের যখনই অঙ্ক দেবে, সাকসেসিভ ডিসকাউন্ট শুধুমাত্র যে প্রফিট এবং লসের অঙ্ক তাই না, সাকসেসিভ ডিসকাউন্টে পার্সেন্টেজেরও অঙ্ক থাকে, ঠিক আছে? মেইনলি সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে গিয়ে তোমাদের পার্সেন্টেজেরই অঙ্ক, ঠিক আছে? কিন্তু সেটাকে আমরা প্রফিট এবং লসে নিয়ে এসেছি। আচ্ছা, এবার সাকসেসিভ ডিসকাউন্টের আমাদের একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে গিয়ে তোমার, দেখো তোমাদের লিখে দিচ্ছি আমি, একটুখানি প্লিজ তোমরা একটু লিখে নিও ফর্মুলাটা। এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100%, এটা সমান সমান হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা। এবার তোমরা বলবে স্যার এক্স কি ওয়াই কি? এক্স হচ্ছে প্রথমে যে ডিসকাউন্টটা দেবে, ওয়াই প্রথমে যে সেকেন্ডে যে ডিসকাউন্টটা দেবে। এখানে আমাকে অঙ্কে বলেছে এক্স সমান সমান 8, ওয়াই সমান সমান 8। তুমি এমনও অঙ্ক পেতে পারো যেখানে এক্স সমান সমান 8, ওয়াই সমান সমান 18। যাই দিক না কেন, এক্স এবং ওয়াই এর মান পৃথিবীতে যা খুশি তাই হয়ে যাক না কেন, টোটাল ডিসকাউন্ট, দুটো ডিসকাউন্ট যে পরপর দিয়েছে, দুটো ডিসকাউন্ট কি, যে প্রথমেই তুমি দোকানে পা রাখলে পরে তোমাকে 10 টাকা ডিসকাউন্ট এমনি, 10% ডিসকাউন্ট এমনি দিচ্ছে। আর যদি তুমি 1000 টাকার কেনাকাটি করো তার উপরে আবার 10% বেশি ডিসকাউন্ট দিচ্ছে। তাহলে দুটো ডিসকাউন্ট দিল তোমাকে। তাহলে আমাদের যখনই দুটো ডিসকাউন্ট হবে পরপর দুখানা, তাহলে আমরা এই ফর্মুলা ইউজ করব, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 100। এটা টোটাল পার্সেন্টেজের ডিসকাউন্ট হয়েছে। এই একই সাকসেসিভের ফর্মুলা আমরা পার্সেন্টেজে ইউজ করি যেখানে পরপর হয়তো দুটো সংখ্যা কমানো হয়েছে, ঠিক আছে? যে একটা সংখ্যা দেওয়া আছে তার থেকে প্রথমে এত পার্সেন্ট কমিয়েছে, তার থেকে এত পার্সেন্ট কমিয়েছে, কিংবা এত পার্সেন্ট বাড়িয়েছে, এত পার্সেন্ট বাড়িয়েছে, সেই ক্ষেত্রে আমরা এই ফর্মুলা ইউজ করব। এটাকে বলি আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, যাতে যাদের কাছে খাতা পেন নেই। যাদের কাছে খাতা পেন রয়েছে তারা এই ফর্মুলাটা কিন্তু প্রচণ্ডভাবে ভালোভাবে মাথায় গেঁথে নাও, খাতায় লিখে নাও, পারলে খাতায় লিখে দেওয়ালে টাঙিয়ে দাও। সাকসেসিভ ডিসকাউন্ট আসলে এই ফর্মুলা ইউজ করবে, তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে, কয়েক সেকেন্ডে অঙ্ক হয়ে যাবে। যদি এই ফর্মুলা ইউজ না করো, প্রথমে 100 টাকার উপর 8 টাকা ডিসকাউন্ট দিয়েছে, এই অঙ্কর ফর্ম ধরেই আমি বলছি 100 টাকার উপর 8 টাকা ডিসকাউন্ট দিয়েছে, থাকে হলো আমার 92 টাকা। আবার 92 টাকার উপর 8% ডিসকাউন্ট দিয়েছে, আবার 92 টাকার উপর 8% হিসাব করো কত দাঁড়ায়, কতক্ষণ টাইম লাগে। তার থেকে বরঞ্চ আমরা এখানে কি করব, আমরা এখানে কি করে নেব, দেখো আমরা এখানে কি করব, আমরা এখানে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা ইউজ করব। কীরকমভাবে, কী শিখেছিলাম, 8 প্লাস 8 মাইনাস 8 8 64 ডিভাইডেড বাই 100 এত পার্সেন্ট। তাহলে 8 8 হচ্ছে কত, 16 মাইনাস 6.64, সরি 0.64, 64/100 মানে কত, 0.64ই তো হয়। তাহলে বিয়োগ করলে কত হয়, 6 আর 4 10 শোনো না, তাহলে 1, 6 আর 1 7, 7 আর 3 10, হাতে আমার 1 রইল, 5 1
15.36%, তাই না? তাহলে 15.36% হয়ে গেল তার টোটাল। এবার 15.36/100 ইন্টু 900, কেন কি এখানে বলেছে যে অ্যান আর্টিকেল ইজ লিস্টেড অ্যাট 900, তাহলে তার উপরে 900-এর উপরে যদি আমি 15.36% যদি আমি ছাড় দিই, তাহলে কত হয়? 15 এইটাই হয়, সমান সমান এত ইন্টু 9, তাই তো? এবার যখন 15.36 ইন্টু 9 করবে, তোমাদের আসে কত? 138.24, ঠিক আছে? এবার কি বলেছে, এটা হচ্ছে আমাদের যদি দুটো সাকসেসিভ ডিসকাউন্ট দেয়, তাহলে আমাদের 138.24 হচ্ছে গিয়ে বিক্রয় মূল্য হয়। কতর উপরে? যদি নজি 138.24 হচ্ছে গিয়ে তার ছাড়ের পার্সেন্টেজ হয়, ঠিক আছে? আমি ছাড়ের পার্সেন্টেজ নিয়ে করবো, আমাদের বিক্রয় মূল্য দরকার নেই, আমরা ছাড়ের পার্সেন্টেজ নিয়েই করবো। ছাড়টা হচ্ছে 138.24, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম সিনারিওতে হচ্ছে 138.24, দ্বিতীয় সিনারিওতে কত? 900 ইন্টু 16/100, তার মানে 9 ইন্টু 16 মানে 144, ঠিক আছে? তাহলে সেকেন্ডে হচ্ছে আমার কত? 144 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এবার দেখো আমাকে অঙ্কটা আরেকবার ভালোভাবে লাস্টের জন্য আমাদের অঙ্কটা পড়ে নিতে হবে। আমাদের অঙ্কটা কি চেয়েছে? বলছে যদি তিনি 16% ডিসকাউন্ট দিতেন, একটা সিঙ্গেল ডিসকাউন্ট, তাহলে তিনি কি করতেন? গেইন করতেন না লস করতেন? দেখে কি মনে হচ্ছে কোনটা বেশি ছোট? সাকসেসিভ ডিসকাউন্টটা বেশি ছোট, তাই না? সাকসেসিভ ডিসকাউন্ট হচ্ছে 138.24 প্রথম সিনারিওতে, আর দ্বিতীয় সিনারিওতে 144। তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট ঠিক, তাহলে আমাদের সাকসেসিভ ডিসকাউন্টটা কম হয়ে যাচ্ছে। তাহলে 138.24 এটা যদি আমরা বিয়োগ করি, তার মানে হচ্ছে কি উনি যদি 16% যদি ছাড় দিতেন, তাহলে তার লস হচ্ছিল, তাই না? আগের থেকে তো লসই হচ্ছে। এখানে চেঞ্জ কি আলটিমেটলি আগের থেকে লস হচ্ছে না পরে লস হচ্ছে? এখানে কিন্তু কোনো সেলিং প্রাইস বা কস্ট প্রাইস অমুক তমুক কিছু দেয়নি। এখানে জাস্ট আগের থেকে বেশি লস হচ্ছে না পরে বেশি লস হচ্ছে। তাহলে আমরা এটা বিয়োগ করবো 6, আচ্ছা 10-এর শূন্য হাতে রইলে 1, 2 এর 3, 7 আর 3 10, হাতে আমার 1, 8 আর 9, 9 আর 5 14, হাতে আমার 1, 3 আর 4 আর 4 0, 1। তাহলে আমাদের লস হচ্ছে কত? 5.76। তাহলে লস অ্যান্সার বি 5.76। এইখানে তোমাদের আর একটা আমরা ছোট্ট ট্রিক শিখিয়ে দিই, যেটা খুব অ্যাপ্লিকেবল। দেখো যখনই সাকসেসিভ ডিসকাউন্ট এরকম 8% কিংবা 10, 8 যখনই দিয়ে দিচ্ছে, সবসময় এটা মাথায় রাখবে সাকসেসিভ ডিসকাউন্টটা এই 10 + 8 = 18 থেকে কিন্তু সবসময় কম হবে। এবার তোমাকে যদি কখনো এরকম টাইপের এই টাইপের যদি কোশ্চেন দিয়ে দেয়, যে এখানে যেটা দিয়েছে যে যদি তিনি আগের দামে বিক্রি করতেন, সে তা আগের দামে বিক্রি না করে 10 + 8, আমি সাপোজ বলছি 10 + 8 বেশি দামে মানে অর্থাৎ 18% যদি তিনি ছাড় দিয়ে বিক্রি করতেন, তাহলে তিনি লস করতেন না লাভ করতেন? প্রথমেই জেনে নেবে যে সেটা লসই হবে। সাকসেসিভ ডিসকাউন্ট সাকসেসিভ ডিসকাউন্ট ওই দুটো ডিসকাউন্টের যোগফলের থেকে সবসময় কমই হয়। অর্থাৎ 10% + 8% যদি ডিসকাউন্ট দিয়ে থাকে, সেটা সাকসেসিভ ডিসকাউন্ট 18%-এর থেকে কমই হবে। তার মানে তিনি আলটিমেটলি যদি 18% দাম দিয়ে 18% যদি ছাড় দিতেন, তাহলে সেইটা তোমাদের লসই হতো। তাহলে আমাদের গেইন দুটো আগেই চোখ বন্ধ করে কেটে দেবে। তারপর তুমি দুটো অপশান পেয়ে গেলে, এবার তুমি দুটো অপশান আমাদের টেস্ট করো কোনটা ইয়ে। এগুলোভাবে আমরা অপশান টেস্ট পরীক্ষা হলে করে থাকি। তো যাক, সাকসেসিভ ডিসকাউন্টের একটা নতুন ফর্মুলা তোমরা শিখে নিলে। আশা করি তোমরা সবাই টুকে নিয়েছো এবং বুঝে নিয়েছো ফর্মুলাটা। তো আজকের মতো আমরা ক্লাসটা এখানেই শেষ করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমরা যদি নতুন নতুন কিছু জেনে থাকো এবং তোমাদের যদি সত্যি উপকার হয়ে থাকে, তাহলে আমাদের আরও এরকমভাবে উৎসাহ দেওয়ার জন্য তোমরা ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে আরও সাবস্ক্রাইব করো। যদি তোমরা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা ক্লিক করে অল ভিডিওসে সেটাকে কনভার্ট করে রাখো,
তাহলে আমাদের পরবর্তী যে ভিডিও আসছে অর্থাৎ এলসিএম, এইচসিএফ এবং পার্সেন্টেজ এবং তারপরে আরও বিভিন্ন ধরনের অ্যারিথমেটিকের অঙ্কগুলো আসবে। তো সেগুলো আমরা আরও তোমাদের আরও তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশন পাবে এবং জলদি জলদি দেখে নিতে পারবে। আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, কিন্তু তোমাদের ধৈর্য সহকারে যদি দেখে থাকো পুরো লাস্ট অবধি, তোমরা অনেক ভালো ভালো 5টা অঙ্ক আমরা করেছি। 5টা অঙ্কের মধ্যে তোমাদের আশা করি বুঝতে কোনোটাই অসুবিধা হবে না, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। এছাড়াও প্রফিট অ্যান্ড লসে যদি তোমাদের কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে কিংবা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, তোমরা আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাও। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই সমস্ত অঙ্কগুলোকে সলভ করে দেওয়ার। এবং যদি আমরা দেখি যে তোমাদের অনেকগুলো অঙ্ক, অনেক টাইপের অঙ্ক আটকে যাচ্ছে, দেখো যে টাইপ আমরা করিয়ে দিয়েছি সেই টাইপে যদি অঙ্ক তোমাদের আটকে গিয়ে থাকে তাহলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি তাছাড়া অন্য অন্য টাইপের অঙ্ক আরও আটকে গিয়ে থাকে প্রফিট এবং লসের উপরে, স্পেসিফিক্যালি আমি এই ভিডিওতে বলছি প্রফিট এবং লসের উপরে যদি আরও তোমাদের অন্য টাইপসের অঙ্ক যদি আটকে গিয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এবং আমরা সেইগুলোকে নিয়ে আলাদা একটা ভিডিও অবশ্যই বানাবো, প্রফিট এবং লসের উপর ডেডিকেটেড ভিডিও, যে সেগুলো কমেন্ট থেকে এসছে। তো তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো এবং বেল আইকনটা টিপে রাখো এবং আমাদেরকে এই চ্যানেলটা গ্রো করতে আরও সাহায্য করো, আমরা অবশ্যই আরও উৎসাহিত বোধ করবো এবং অনেক ভিডিও নিয়ে আসবো। এবং ভবিষ্যতে আমাদের পরিকল্পনা রয়েছে ইংরাজি, জিআই এবং জিকে অর্থাৎ জেনারেল অ্যাওয়ারনেস সেগুলোর ভিডিও নিয়ে আসতে। কিন্তু তার জন্য আমাদের আরও উৎসাহের প্রয়োজন এবং তোমরা যদি আরও সাবস্ক্রাইব করো এবং ভিডিওটার তলায় কমেন্ট করো, তোমাদের ভালো লাগলেও তোমরা কমেন্ট করবে, খারাপ লাগলেও তোমাদের কমেন্ট করবে এবং আমাদেরকে যদি গ্রো করতে আরও সাহায্য করো, তাহলে তোমাদের কাছে আমরা সত্যি খুব ধন্যবাদ তোমাদের, এবং তোমাদেরকেও আমরা সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব। আমাদের একটা ফেসবুক প্রোফাইল আসছে এবং পেজ আসছে খুব শীঘ্রই। তোমাদের যদি সেখানেও কোনো মানে তোমাদের যদি কখনো অঙ্ক আটকে থাকে কিংবা ধরো কোনো জিআই আটকে থাকলো কিংবা যদি তোমাদের কোনো জিকে কিংবা ইংরেজিও যদি আটকে থাকে, তোমরা সেই পেজে গিয়ে কমেন্ট করতে পারো, সেই পেজে মেসেজ করতে পারো এবং সেই প্রোফাইলে গিয়ে মেসেজ করতে পারো। সেই প্রোফাইলের নামটা বাংলায় দেখবে ক্র্যাক বুক বলে আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, বাংলায় লেখা। তোমরা সেখানে গিয়ে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো এখন এবং মেসেজ করতে পারো আমাদেরকে সেই আইডিটাতে। আমরা তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি মেসেজের রিপ্লাই দেওয়ার এবং তোমাদের কোয়ারিজ যেগুলো রয়েছে সেগুলো সলভ করে দেওয়ার। তোমাদের এই 22 তারিখে 22শে নভেম্বর 2020-তে তোমাদের ওয়ার্ড মাস্টার গ্রেড 3 এর পরীক্ষা রয়েছে। তোমরা সবাই আশা করি ভালো করে পরীক্ষা দেবে এবং আমরা যদি হাতে পেয়ে যাই, আমাদের যদি কোনো স্টুডেন্ট যদি প্রোভাইড করে ওই আইডিটাতে ক্র্যাক বুক বাংলায় লেখা রয়েছে, তো সেখানে যদি তোমরা প্রোভাইড করো তাহলে আমরা চেষ্টা করব সেটার একটা পুরোপুরি সলভ করে একটা ডিটেলস অ্যান্সার কি বার করে দেওয়ার। তো আর যদি সেখানে যদি তোমাদের কোনো জিনিস বুঝতে অসুবিধা হয়ে থাকে সেগুলো আমরা ডিটেলসে বার করে দেওয়ার চেষ্টা করব যদি কেউ আমাদেরকে প্রোভাইড করে থাকো। এবং তোমাদেরকে আরেকটা রিকোয়েস্ট করব যে তোমরা এরকম বিভিন্ন ধরনের পরীক্ষা যেগুলো আসবে, এরপরে ধরো মোটর ভেহিকেল ইন্সপেক্টর আসবে কিংবা ধরো পিএসসি ক্লার্কশিপের মেইনস আসবে, মিসলেনিয়াস মেইনস আসবে, তো সেই সমস্ত কোশ্চেনপত্রগুলো যদি তোমরা আমাদেরকে ক্র্যাক বুক নামে ফেসবুক আইডিয়াতে আমাদেরকে ট্যাগ করে পাঠাও কিংবা মেসেজ করে পাঠাও, আমরা সেই সমস্ত কোশ্চেনগুলোকে নিয়ে আমরা ভিডিও তে তোমাদের আরও এক্সপ্লেন করে দেবো এবং তোমাদের অ্যান্সার কি আসবে এবং সেটা ডিটেলস একটা ডিসকাশন হবে। তো আশা করি তোমাদের সেগুলোও খুব ভালো লাগবে এবং তোমাদের সেগুলো খুব প্রয়োজনীয় হবে। তো যাই হোক, তোমরা ভালো করে পরীক্ষা দিও এবং আশা করি তোমাদের সবাই ওই ভিডিওগুলো ভালো লাগবে এবং উপকারে লাগবে। তো দিস ইজ ক্র্যাকবুক সাইনিং অফ। থ্যাংক ইউ।